বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমরা যে পাখির কিচিরমিচির শুনতে পাই সেটি হলো শালিক পাখি। আর আমরা এদের আমাদের মুক্ত পরিবেশে সব থেকে বেশি দেখতে পাই। শহর কিংবা গ্রামের ফসলের মাঠে রয়েছে এদের সহজ বিচারণ। শালিক পাখি মানুষের গলার কথা সুর খুব ভালো করে নকল করতে পারে। এছাড়া এরা খুব সহজে মানুষের বিশ্বাস করে খুব ভালো পোষ মানে। টিয়া বা ময়না পাখির মতো এরা খাঁচা খোলা পেলে বেইমানি করে চলে যায় না, যে কারণে এই পাখির জনপ্রিয়তা খুব। আমি ছোটবেলায় এই শালিক পাখির মুখে মানুষের কথা সুর নকল করতে দেখতাম আর অবাক হতাম, তার সাথে কিছুটা আফসোসও করতাম। এমন একটি পাখি যদি আমার থাকতো। শালিক পাখি শুধু আমাদের বাংলাদেশের মানুষের ঘুম ভাঙায় না, পৃথিবীর আরো অনেক দেশে এদের দেখা যায়। সমগ্র বিশ্ব জুড়ে শালিকের প্রায় 9টি প্রজাতি রয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় 6 প্রজাতি দেখা মেলে। এদের মধ্যে আবার সব প্রজাতির শালিক পাখি কিন্তু কথা বলতে পারে না, আবার কেউ কথা বলতে পারলেও স্পষ্ট হয় না, কেউ আবার শীষ দেওয়ার জন্য এবং সুন্দর সুরালো ডাকের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, প্রাণী জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলছেন পৃথিবীতে কত প্রজাতির শালিক পাখি রয়েছে, কোন প্রজাতির শালিক পাখি ভালো কথা বলতে পারে, কে ভালো পোষ মানে, এদের দাম, খাদ্য অভ্যাস ও লালন পালন বর্ণনা বিস্তারিত। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণ জগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের বাংলাদেশে প্রায় 6 প্রজাতির শালিক পাখি দেখা মেলে। এদের মধ্যে প্রায় 4 প্রজাতির শালিক পাখি খুব ভালো কথা বলে। ময়না, টিয়া, কাকাতুয়া ও ম্যাকাওর মতো স্পষ্ট কথা বলার জন্য এরা বিশ্ব জুড়ে এদের কদর রয়েছে। প্রথমে জেনে নিব এই 6 প্রজাতির শালিক পাখির পরিচিতি, বর্ণনা বিস্তারিত। নাম্বার 1, ভাত শালিক বা কমন ময়না। বন্ধুরা, আমাদের আশপাশে সব থেকে বেশি দেখা যায় যে শালিক পাখিটিকে, তা হলো এই ভাত শালিক। ভাত শালিকের দেহের বেশিরভাগ অংশে রয়েছে বাদামি রং। মাথা, ঘাড় ও লেজের শেষের দিকে কিছুটা অংশ কালচে বর্ণের হয়, দেহের বাকি অংশ কালচে বাদামি রঙের হয়। আর এদের মাথায় কোনো ঝুঁটি থাকে না। ডানা ও লেজের মধ্যে সাদা পালক লুকিয়ে থাকে, যা উড়বার সময় স্পষ্ট দেখতে পাওয়া যায়। চোখের পিছনের চামড়া হলুদ রঙের হয় এবং এদের চোখের মনি কালো রঙের হয়। ঠোঁট ও পায়ের পাতা গাঢ় হলুদ রঙের হয়ে থাকে, যা এদেরকে দেখতে খুবই সুন্দর ও উজ্জ্বল দেখায়। ভাত শালিককে ইংরেজিতে কমন ময়না নামে ডাকা হয়। ভাত শালিক মূলত দক্ষিণ এশিয়া মহাদেশের একটি আবাসিক পাখি। এদের আদি নিবাস বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ইরান ও শ্রীলঙ্কা। তবে অসংখ্য দেশে এই ভাত শালিককে অবমুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না, জাপান, সাউথ আফ্রিকা, ইসরায়েল ও নিউ গিনি। এই সকল দেশে এরা এখন প্রচুর পরিমাণে প্রজনন করছে এবং বংশবৃদ্ধি করছে। নাম্বার 2, গাং শালিক বা ব্যাংক ময়না। বন্ধুরা, গাং শালিক নামটা শুনতে একটু অদ্ভুত। গাং অর্থ নদী। এরা নদীর আশপাশে বেশি থাকে বলে এদের নাম গাং শালিক বলা হয়। গাং শালিক দেখতে অনেকটাই ভাত শালিক বা ঝুটি শালিকের মতো মিশ্র রূপ, তবে এরা ভাত শালিকের থেকে আকারে বেশ কিছুটা ছোট। গঠন প্রায় একই রকম, শুধুমাত্র চোখের পিছনের চামড়া ইটের মতো গাঢ় লাল কমলা রঙের হয়, যা এদেরকে ভাত শালিক থেকে আলাদা করেছে। এদের শরীরে পালকের নিচের দিকের রং ধূসর বর্ণের, যা ঝুটি শালিকের সাদৃশ্য বিদ্যমান। গাং শালিকের মাথা থেকে চোয়ালের নিচ পর্যন্ত কালো রঙের হয়, যা দেখতে একেবারে মুকুটের মতো দেখায়। গাং শালিকের শরীরের উপরের অংশে পালকগুলো সিলেট ধূসর এবং নিচের দিকে হালকা ধূসর বর্ণের সাথে পেটের দিকে ফ্যাকাশি গোলাপি বর্ণের হয়ে থাকে। এদের ডানা কালো ও লেজের পিছনের দিকে ফ্যাকাশি গোলাপি রঙের হয়। গাং শালিকের পা হলুদ বর্ণের, চোখের চারপাশে লাল কমলা রং। দেখলে মনে হবে এ যেন কারো উপর ভীষণ রাগ করে রয়েছে। গাং শালিক সাধারণত বাংলাদেশের সকল এলাকায় দেখা যায়, তবে ভারত ও বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে এদের বেশি দেখা মেলে। গাং শালিককে ইংরেজিতে ব্যাংক ময়না নামে ডাকা হয়। নাম্বার 3, ঝুটি শালিক বা জঙ্গল ময়না। বন্ধুরা, আমাদের আশপাশে ভাত শালিকের পর সব থেকে বেশি যে শালিক পাখি দেখা যায় তা হলো এই ঝুটি শালিক। ঝুটি শালিকের মাথার উপর একটি সুন্দর ঝুটি থাকে বলে এদেরকে ঝুটি শালিক বলা হয়। এদের শরীরের রং কালচে
লালচে বাদামি, মাথার রং সম্পূর্ণ কুচকুচে কালো, চোখ হলুদ হলেও চোখের মনি কালো রঙের হয়। ঝুটি শালিকের ঠোঁটের ও পায়ের রং অন্য সকল শালিক পাখির মতো হলুদ বর্ণের হয়ে থাকে। এদের শরীরের নিচের পালকগুলো ধূসর ছাই বর্ণের হয়। লেজ ও ডানা শেষের দিকে কিছুটা সাদা ও গোলাপি ছাপ রয়েছে। তাছাড়াও এদের লেজের তলার অংশ সাদা হয়। ঝুটি শালিক পাখিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায়, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান ও শ্রীলঙ্কায় বেশি দেখতে পাওয়া যায়। সাধারণত এই সকল দেশগুলো ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে এই ঝুটি শালিককে দেখা যায় না। নাম্বার 4, গু শালিক বা পেট ময়না। বন্ধুরা, গু শালিককে অনেক এলাকায় গোবরের শালিক বা গুয়ের শালিক নামেও ডাকা হয়। এদের ঠোঁট অন্য সকল শালিক পাখির প্রজাতির ভিতরে সব থেকে বেশি লম্বা হয়। ঠোঁটের রং গোলাপি, আবছা হলুদ লাল বর্ণের হয়, তবে ঠোঁটের শেষের দিকে সাদা বর্ণের হয়ে থাকে। এদের চোখ দুটো কালো পুঁথির মতো। এদের ডানা দুই পাশে লম্বা রেখার মতো সাদা পালক এদেরকে আকর্ষণীয় করে তোলে। এদের বুকের পালকগুলো সাদা বা সাদা গোলাপি রঙের হয়। লেজ সম্পূর্ণটি কালো রঙের হয়। পিঠ, মাথা ও গলার পালকের রং সম্পূর্ণ কালো রঙের হয়। গুয়ে শালিকের মাথায় কোনো ঝুঁটি থাকে না। গুয়ে শালিক ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো এদের আবাসভূমি বা আদিভূমি, তবে তুলনামূলক বাংলাদেশে এদের বেশি দেখা যায়। শহর এলাকায় এদেরকে খুবই কম দেখতে পাবেন। এরা সাধারণত সমভূমি ও পাহাড় পর্বত এলাকায় বেশি দেখা যায়। বাজ শালিকের মতো এরা মানুষের সঙ্গ পেতে বেশি পছন্দ করে। নাম্বার 5, ইন্ডিয়ান বড় শালিক বা ইন্ডিয়ান গ্রেট ময়না। বন্ধুরা, এই প্রজাতির শালিক দেখতে কিছুটা ঝুটি শালিকের মতো, তবে এদের মাথার ঝুঁটি সাধারণ ঝুটি শালিকের থেকে অনেকটাই বড় ও লম্বা। আর এই ঝুটি শালিকের সামনের ঝুটির অংশটি সামনের দিকে বাঁকানো থাকে এবং পিছনের অংশটি পিছনের দিকে বাঁকানো থাকে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। এদের গায়ের রং চকচকে কালো এবং চোখের মনিটিও উজ্জ্বল কালো রঙের হয়ে থাকে। শুধু এদের ঠোঁট ও পায়ের রং হলুদ রঙের হয়। ইন্ডিয়ান শালিক পাখিকে শালিক পাখি প্রজাতির মধ্যে সব থেকে কম এবং দুর্লভ একটি প্রজাতি। শালিক পাখি সকল প্রজাতির মধ্যে এই প্রজাতির শালিক পাখি সব থেকে ভালো কথা বলতে পারে। এই ইন্ডিয়ান গ্রেট ময়না ভারতীয় উপমহাদেশের একটি আবাসিক পাখি। সাধারণত এদের ভারতের উত্তর পূর্ব থেকে শুরু করে বাংলাদেশের মধ্য দিয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এদের আবাসভূমি, তবে এদের সব থেকে বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায় ভারতে। নাম্বার 6, গোলাপি শালিক বা পিঙ্ক ময়না। বন্ধুরা, এবার আমরা যে পাখিটি নিয়ে কথা বলবো তা হলো গোলাপি শালিক। গোলাপি শালিক আকারে ভাত শালিক, ঝুটি শালিক ও গো শালিকের মতো। প্রাপ্তবয়স্ক গোলাপি শালিকের গোলাপি রঙের জন্য অন্য সকল শালিক থেকে এদের খুব সহজে আলাদা করা যায়। এদের মাথা, গলা, ডানা, মুখমণ্ডল ও লেজ পর্যন্ত চকচকে কালো হয়ে থাকে, আর বুক, পেট হালকা সাদা গোলাপি রঙের হয়। ঠোঁট, পা ও নখ হালকা ফ্যাকাশি কমলা বর্ণের হয়। গোলাপি শালিককে ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সকল দেশে এদের দেখা মেলে। এরা উঁচু ও খাড়া পাহাড় পর্বতে ঝাঁক বেঁধে বাসা তৈরি করে। বন্ধুরা, এই 6 প্রজাতির শালিক পাখি আমাদের দেশে দেখা যায়। আর ইতিমধ্যে এই 6 প্রজাতির শালিক পাখি সম্পর্কে আপনারা অনেক তথ্য পেয়েছেন। এদের মধ্যে ভাত শালিক, গাং শালিক, ঝুটি শালিক ও ইন্ডিয়ান গ্রেট ময়না ভালো কথা বলতে পারে। এই 4 প্রজাতির শালিক পাখির মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন প্রজাতির শালিক পাখি পালন করতে যাচ্ছেন। আর আপনি যদি শালিক পাখির মুখে কথা বলতে দেখতে চান বা আপনার নাম এবং আপনার পরিবারের ডাক শুনতে চান, তাহলে অবশ্যই এই 4টি প্রজাতির শালিক পাখির মধ্যে যে কোনো একটি শালিক পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে। এবং বাচ্চা থেকে যে কোনো পাখি পালন করলে তা খুব সহজে আপনার পোষ মানবে। আপনি যদি বয়স্ক বা অ্যাডাল্ট কোনো শালিক পাখি কেনেন, তাহলে তা আপনার পোষ মানবে না এবং তা আপনার নাম ধরে ডাকবে না। আর এই 4 প্রজাতির শালিক পাখির মধ্যে ভাত শালিক ও ঝুটি শালিক খুব সহজে আপনি যে কোনো হাটে বাজারে কিনতে পাবেন। বাচ্চা অবস্থায় যে কোনো শালিক পাখিকে ছাতু দিতে পারেন, এর পাশাপাশি ভাত এবং ফিডও দিতে পারেন। এই সকল প্রকারের খাদ্য আপনি আপনার এলাকার যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। আর একটি খাঁচায় একটি শালিক পাখি পালন করতে হলে আপনাকে প্রথমে 12-18 বা 24-24 খাঁচা ক্রয় করতে হবে। তার সাথে একটি পানির বাটি এবং খাদ্যের পাত্র ক্রয় করতে হবে। আর এই শালিক পাখির বাচ্চাগুলোকে আপনি 100 থেকে 300 টাকার মধ্যে কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।